যে বাঁধ ছেড়ে দিলে দুই তলার নিচে তলিয়ে যাবে বাংলাদেশ ভারত। পরিবর্তন করেছে পৃথিবীর গতি, দীর্ঘ হয়ে গেছে দিন, ক্ষুদ্র হয়েছে রাত। কপালে চিন্তার ভাঁজ ভারত বাংলাদেশে। আসুন জেনে নেই আলোচিত সমালোচিত থ্রি গর্জেস ড্যাম সম্পর্কে। এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী চীনের ইয়াতজি নদী। চীন এই নদীর ওপরেই গড়ে তুলেছে থ্রি গর্জেস বাঁধ বা থ্রি গর্জেস ড্যাম। এই বাঁধটি চীনের ইলিং জেলার সান্ডোপিং শহরে অবস্থিত। জলধারণ ক্ষমতার ভিত্তিতে এই বাঁধ পৃথিবীর বৃহত্তম শক্তি উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। ভয়ঙ্কর ব্যাপার হলো থ্রি গর্জেস বাঁধ শুধু শক্তি উৎপাদনের মাধ্যমে সারা বিশ্বের নজর কাড়েনি। পৃথিবীর আহ্নিক গতি পরিবর্তন থেকে শুরু করে পৃথিবীর আকৃতিও বদলে আনে এই বাঁধ। আর একটু সহজ করে বলতে হয় এই বাঁধ রাত এবং দিনের সময়গত ব্যবধান বাড়াতে এবং কমাতে পারে, অর্থাৎ এর কারণে দিন রাত ছোট বড় হয়। নাসার বিজ্ঞানীদের দাবি এই বাঁধের ফলে পৃথিবীর মাঝের অংশ সামান্য স্ফীত এবং দুই মেরু অঞ্চল চেপে গিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর আহ্নিক গতির বেগেও পরিবর্তন দেখা দিয়েছে থ্রি গর্জেস বাঁধের বিপুল জলরাশির চাপে। আগের চেয়ে পৃথিবীর আহ্নিক গতি কমে গিয়েছে, এর ফলে বেড়ে গিয়েছে দিনের দৈর্ঘ্য। থ্রি গর্জেস বাঁধের জন্য দিনের দৈর্ঘ্য 0.6 মাইক্রোসেকেন্ড বৃদ্ধি পেয়েছে। যদিও এই সামান্য পরিবর্তন সাধারণ মানুষের নজরে পড়ে না। থ্রি গর্জেস বাঁধ নির্মাণের কাজ শুরু হয় 1994 সালে। 40,000 কর্মী এই বাঁধ তৈরির কাজ করেছিল। বাঁধ তৈরিতে প্রায় 3 কোটি ঘন মিটার কংক্রিটের ব্যবহার করা হয়েছিল। 17 বছর ধরে তৈরি করা হয় থ্রি গর্জেস বাঁধ, তাও এর নির্মাণ কাজ আজও সম্পূর্ণ হয়নি। পরে আলাদা করে জাহাজে তোলার জন্য শিপ লিফট সহ আরও নানা যন্ত্রপাতি তৈরি করা হয়। থ্রি গর্জেস বাঁধটি তৈরি করতে 26,42,640 কোটি টাকা খরচ হয়েছে। 2.3 কিলোমিটার দীর্ঘ এই বাঁধের উচ্চতা 180 মিটার। থ্রি গর্জেস বাঁধ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রাকৃতিক বিপর্যয়ে প্রভাবেও সামান্যতম ক্ষতিগ্রস্ত না হয়। এই জলবিদ্যুৎ প্রকল্পটি চাক্ষুষ করতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে থাকেন। তবে থ্রি গর্জেস বাঁধের ইতিহাসের পরতে পরতে জড়িয়ে রয়েছে নানা রকমের বিতর্ক। ইয়াতজি নদী বর্ষায় ভয়ানক রূপ ধারণ করত। তার প্রকোপে চীনের বহু এলাকায় বন্যা দেখা দিত, চাষবাসের জমিও ধ্বংস হতো ব্যাপক আকারে। প্রাথমিকভাবে বন্যা রুখতে ইয়াতজি নদীর ওপর বাঁধ তৈরির চিন্তা ভাবনা করা হয়। বিপ্লব পূর্ববর্তী চীনের প্রেসিডেন্ট সান ইয়াতসেন সর্বপ্রথম এই বাঁধের পরিকল্পনা করেন। তারপর গৃহযুদ্ধ এবং অন্তর্দ্বন্দ্বের কারণে এই বাঁধ নির্মাণের ঘটনা বাস্তবায়িত হয়নি। তবে নির্মাণের পর যখন প্রথমবার থ্রি গর্জেস বাঁধ জল ভর্তি করা হয়, তখন ওই জল বেরিয়ে চীনের 1,500 শহর ভাসিয়ে দেয়। স্থানীয়রা এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। এই ঘটনা আন্তর্জাতিক স্তরেও পৌঁছে যায়। সবচেয়ে ভয়াবহ ও আশঙ্কাজনক সত্য এই যে কোনো কারণে যদি চীন ভারতকে শত্রুতামূলক পানি অস্ত্র ব্যবহার করে এই বাঁধ খুলে দেয়, তাহলে শুধু ভারত পানিতে তলিয়ে বঙ্গোপসাগরের সাথে মিলিয়ে যাবে না, বরং সাথে সাথে গভীর সাগরে নিমজ্জিত হবে বাংলাদেশও। একই সাথে সংকটে পড়বে নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কাও। দর্শক, ভয় পাবেন না, চীন ভারতের মতো কোনো গণ্ডমূর্খের দেশ না। যা হোক, এরকম তথ্যবহুল ভিডিও পেতে দা বগুড়ার সাথে থাকুন। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।